সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। হঠাৎ যুক্তরাষ্ট্রকে স্পষ্ট ইরানের ফাইনাল সিদ্ধান্ত, কেন ভয়ে আছে যুক্তরাষ্ট্র ইরানকে দিয়ে, জানাবো পুরো বিস্তারিত। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক গত 4 দশক ধরে বৈরিতার রূপ নিয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে সম্পর্ক ধীরে ধীরে উত্তেজনায় ও সংঘাতপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড, ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল গাজা সংকট ও সৌদি ইরান পুনর্মিলনের পরিপ্রেক্ষিতে এই সম্পর্ক আরও জটিল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরান যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ইরানের শেষ সিদ্ধান্ত কি তা উল্লেখ্য হলো, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি বারবার বলেছেন, আমরা কখনোই যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেব না ইরানের প্রতিরোধ পথে। এর অর্থ কূটনৈতিক নমনীয়তা নয়, বরং সামরিক এবং কৌশলগত প্রতিরোধের ইরানের মূল নীতি। যুক্তরাষ্ট্র প্রভাব মধ্যপ্রাচ্য থেকে নির্মূল করা। ইরান স্পষ্ট বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, কূটনৈতিক তৎপরতা ও মিত্রতাগুলো অগ্রহণযোগ্য। তারা এই অঞ্চলকে ইসলামী প্রতিরোধ ফ্রন্ট দ্বারা নিয়ন্ত্রিত দেখতে চায়। ইরান ইসরায়েলকে ক্যান্সার টিউমার আখ্যা দিয়েছে এবং 2040 সালের মধ্যে এর বিলুপ্তি ঘটানোর পরিকল্পনা ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র যেহেতু ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক, সেহেতু এটিও ইরানের চূড়ান্ত অবস্থানের একটি মূল লক্ষ্য। ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে চায় না, যদিও তারা প্রকাশ্যে অস্ত্র তৈরির কথা অস্বীকার করে। এটি তাদের কৌশলগত শক্তির প্রতীক। ইরান বুঝছে, সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে টক্কর দেওয়া সম্ভব নয়, তাই তারা প্রক্সি শক্তি যেমন হিজবুল্লাহ, হুতি, পিএমএফ ইত্যাদিকে সক্রিয় করে তুলছে। যুক্তরাষ্ট্রের কাছে ইরান শুধু একটি দেশ নয়, বরং একটি আদর্শের নাম, যেটি পশ্চিমা আধিপত্যকে অস্বীকার করে এবং ইসলামী বিপ্লব রপ্তানি করে। তাই যুক্তরাষ্ট্র ইরানকে একটি আদর্শিক ও নিরাপত্তা হুমকি হিসেবে দেখে। যুক্তরাষ্ট্র মনে করেন, ইরান যদি পারমাণবিক বোমা বানাতে সক্ষম হয়, তাহলে সৌদি আরব, তুরস্ক, মিশর এই পথেই হাঁটবে। মধ্যপ্রাচ্যের ভারসাম্য নষ্ট হবে, ইসরায়েলের অস্তিত্বে হুমকিতে পড়বে। আর এই কারণেই যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচিকে নজরদারির মধ্যে রাখার চেষ্টা করে, কখনো কূটনৈতিকভাবে, কখনো ড্রোন ও সাইবার আক্রমণের মাধ্যমে। ইরান কোনো সরাসরি যুদ্ধ না করে হুতি, হিজবুল্লাহ, হামাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানে। ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, ইয়েমেনে মার্কিন জাহাজ হামলা, হামাস ইসরায়েল যুদ্ধে ইরানের পরোক্ষ সহায়তা, এই সব অনির্দিষ্ট আক্রমণ যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত মাথা ব্যথা। ইসরায়েলের সাথে ইরানের শত্রুতা দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে অনেক সময় ইরানের বিরুদ্ধে অতিরিক্ত পদক্ষেপ নিতে বাধ্য হয়। গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় যদি ইরান সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে যুক্তরাষ্ট্রকেও সেই যুদ্ধে টানতে হবে। ইরান বর্তমান ব্রিক্স জোটে যোগ দিয়েছে। এর মাধ্যমে তারা মার্কিন ডলারের আধিপত্য থেকে বের হয়ে চীন, রাশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমান্তরে চলার চেষ্টা করছে। এটি যুক্তরাষ্ট্রের বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। ইরান যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা আর কূটনৈতিক আপোষের পথে হাঁটবে না। তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো প্রতিরোধ, প্রভাব ও আত্মনির্ভরতা। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানকে সামরিকভাবে হারানোর ক্ষমতা রাখলেও রাজনৈতিক ও কৌশলগতভাবে ভীত। ইরানের ছায়াযুদ্ধ, প্রক্সি যুদ্ধ, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ও কৌশলগত বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের জন্য বাস্তব হুমকি হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই দুই দেশের দ্বন্দ্ব কেবল রাজনৈতিক নয়, এটি একটি আদর্শিক লড়াই। কে বিজয়ী হবে তা নির্ধারণ করবে সময়, কৌশল ও আন্তর্জাতিক মিত্রতার ভারসাম্য। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।